মিলেনিয়াম আমাদের সিলেটের প্রতিষ্ঠান মিলেনিয়াম ইকো ব্লকসের একটি ব্লক এই মুহূর্তে আমার হাতে, এবং এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন আইটেমের, বিভিন্ন কালারের এইখানে এই ব্লকসগুলো তৈরি করা হয়েছে আমাদের এই সিলেটের ফ্যাক্টরি থেকে। এবং এইখান থেকে প্রতিদিন 50,000 ইউনিট অর্থাৎ 50,000 ব্লকস তৈরি করা হবে, এবং এইগুলো চলে যাবে শুধু সিলেটে না, সিলেট থেকে চলে যাবে সারা বাংলাদেশে। এবং এই যে মিলেনিয়াম ইকো ব্লকসের যে মূল ম্যাটেরিয়ালটা যেটা হচ্ছে সেটি হচ্ছে ওই পাশে দেখুন, ওই পাশে যে স্টোন কাসার মেশিন থেকে যে পাথরগুলো ভাঙার পরে যে অ্যাশ থাকে, যে গুঁড়ো থাকে, এই গুঁড়োটাই হচ্ছে মূল র ম্যাটেরিয়াল। মূল এটি মিক্সচার করেই কিন্তু এই মিলেনিয়াম ইকো ব্লকস বা ব্লকসগুলো তৈরি করা হয়, যে কারণে এটির দীর্ঘস্থায়িত্ব বা স্থায়িত্ব যেটি বলি না কেন, বা এটির কোয়ালিটি বলা চলে যে, এবং সিলেটের পাথরের যে তৈরি এই ব্লকসগুলো গুণে মানে একদম সেরা। আসসালামু আলাইকুম দর্শক, ভয়েস অফ সিলেট থেকে আমি মঈনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি যে জায়গায় আছি এটি হচ্ছে সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায়, এবং এইখানে সিলেটের কয়েকজন স্বপ্নচারী উদ্যোক্তা বেশ কয়েক বছর আগে প্রথমে চালু করেছিলেন তারা মিলেনিয়াম গ্রুপের আওতাধীন মিলেনিয়াম স্টোন ক্রাশার চালু করেছিলেন। এর পরবর্তী পর্যায়ে এখানে চালু করেন তারা মিলেনিয়াম ওয়েলস ফিলিং স্টেশন। আর আজকে তারা এই সিলেটের না, শুধু সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে চাহিদা সম্পন্ন যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের একটা এখানে ফ্যাক্টরি স্থাপন করছেন, সেটির নাম হচ্ছে মিলেনিয়াম ইকো ব্লকস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গত শুক্রবার বাদ জুমা সিলেটের কোম্পানীগঞ্জের তৈমুরনগরে মিলেনিয়াম ইকো ব্লকস ফ্যাক্টরির উদ্বোধন করেন বাংলাদেশ কনক্রিট প্রোডাক্টস অ্যান্ড ব্লকস ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত। উদ্বোধনের পর সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত সহ সকল অতিথিরা মিলেনিয়াম ইকো ব্লক ফ্যাক্টরিটির কার্যক্রম পরিদর্শন করেন। মিলেনিয়াম গ্রুপের চেয়ারম্যান হাজী মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং এমডি শরীফুল ইসলাম স্বপনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ এবং পেট্রোলিয়াম ও সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনেক ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য, এবং প্রেসিডেন্ট হিসাবে এই অ্যাসোসিয়েশনে আমি ওনাকে এই ইন্ডাস্ট্রির উন্নতি হোক এবং যে কোনো ধরনের প্রয়োজন যদি হয় উদ্যোক্তাদের, এই ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করলে আমাদের সেক্রেটারি আছে, তিনি কাজ করবেন। আমরা সহযোগিতা করবো সর্বশেষ, যাতে করে এই ইন্ডাস্ট্রির উন্নতি সাধন হয়। এবং এখানে ইতিমধ্যে আমরা ট্যাক্স ভ্যাট বাতিল করার জন্য যাতে করে ইটের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে, আমি এই চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, গভর্নরের সঙ্গে কথা বলেছি, আমি পরিবেশ মন্ত্রী এখন যে অ্যাডভাইজার রেজওয়ানা আপা তার সঙ্গে কথা বলেছি। আমার মনে হয় এটা ট্যাক্স ব্যাক থাকবে না, তাতে করে আপনারা সাশ্রয়ী মূল্যে এগুলিকে ক্রয় করতে পারবেন। আমার মনে হচ্ছে যে আমরা ওই দিনে শর্ট টাইম আমরা অনেকগুলো, যেটা আমরা মনে করো সাপোজ 1 কিলোমিটার রাস্তা করতে যে টাকা, যে সময় সেভ হবে, টাকাটাও সেভ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এনভায়রনমেন্টটা ঠিক হয়। কোন সময় কোন জায়গায় কোনো রাস্তা যদি কোথাও ড্যামেজই হয়, তাহলে উইদিন ফিউ আওয়ার্স এটা রিকভারি করা যাবে। তো এইসব দিক থেকে বিবেচনা করলে আমার মনে হচ্ছে যে তারা এই যে ইন্ডাস্ট্রি যেটা তারা এখানে স্থাপন করলো,
আমি তো মনে করি আমাদের লোকাল যারা, বিশেষ করে আমাদের লোকাল গভর্নমেন্টের এলজিডি সিটি কর্পোরেশনের যে সমস্ত ওয়াকওয়ে, ফুটপাথ, তারপরে এই যে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে যেগুলো তোমার রাস্তা আছে এগুলো, প্লাস ইভেন ছড়ার সাইডেরই আমরা যে ওয়ালের আরসিসি ওয়াল এবং রড ব্যবহার করে যে আমরা প্রোটেকশন দিই, এটা কিন্তু পরিবেশের জন্য ওটা সঠিক না, কিন্তু এইটা ব্যবহার করলে পরিবেশ বান্ধব হবে এবং একটা ন্যাচারাল বিউটিটাও এর মধ্যে ফুটে উঠবে। এক, পয়সা সাশ্রয়ের সাথে সাথে মানে এটা আমি একটু তাদের সঙ্গে আলোচনা করে যেটা বুঝতে পারলাম, এটা আর্থকুইকের জন্য একটা যদি আমরা আমাদের বাড়ি ঘর ইন্ডাস্ট্রি এগুলোতে করি, সেটা আমরা যদি টেকনিক্যালি এটা যদি আমরা করি তাহলে আমাদের এটা সাস্টেনেবল হবে। তা আমি মনে করি তাদের এই উদ্যোগটা রাষ্ট্রের জন্য, এলাকার জন্য, পরিবেশের জন্য এবং আমাদের এই যে পর্যটন এলাকা বা এই সিলেট সিটিতে আমি মনে করি এইটা মানে ইমিডিয়েট আমাদের প্রকৌশলীরা এটা বেছে নেবেন এবং প্রকৌশলীরা অ্যাডভাইস করবেন যে এই ধরনের ব্রিক্স দিয়ে আমরা যদি কাজ করি আমরা রাষ্ট্রীয়ভাবে অনেক সাশ্রয়। যারা এই প্রতিষ্ঠানটি চালু করেছেন তাদের মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, মামা ভাগনা মিলে, এবং আমরা সিলেটি ভাষায় একটা মাত আছে, মামা ভাগনা যেখানে আপদ বিপদ নাই ইনো। তো আমি একটু পরিচয় করে দিচ্ছি। প্রথমেই যিনি মামা, সিলেটের এই অঞ্চলের একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং এই মিলেনিয়াম গ্রুপের চেয়ারম্যান হাজি শাহাবুদ্দিন, এবং ভাগ্নে হচ্ছেন আমাদের সিলেটের আরেক স্বনামধন্য ব্যবসায়ী শরীফুল ইসলাম স্বপন। তো আমি একটু শুনবো প্রথমে চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে, আসলে এই যে প্রতিষ্ঠানটি আজকে চালু হলো, এটি আসলে চালুর উদ্দেশ্যটা কি এবং আপনারা আসলে সিলেটবাসীর কাছে, বাংলাদেশের মানুষের কাছে কি প্রত্যাশা করেন? ধন্যবাদ আপনার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সুনামধন্য ব্যবসা করতে আমরা খুবই উৎসাহিত এবং পূর্বপুরুষ থেকে মোটামুটি আমরা সুনামধন্য ব্যবসায় করিয়ে আসতেছি। ওর বাবা পদ্ম অয়েল কোম্পানি 1 নম্বর ডিস্ট্রিবিউটার ছিল, আমি ছিলাম যমুনা অয়েল কোম্পানির 1 নম্বর ডিস্ট্রিবিউটার। আমাদের বনিজামাই এবং ওনারা আমরা 1-2 এইরকম বৃহত্তর সিলেট বিভাগে আমরা সুনামধন্য ব্যবসা করিয়া মধ্যবর্তী 2006 পর্যন্ত আমরা ব্যবসা বাণিজ্য করছি। পরবর্তীতে আমি বাইপাস হইয়া বুলাগঞ্জে আপনার পাথরের ব্যবসা নিলাম। এই বুলাগঞ্জে পাথরের ব্যবসাটা দীর্ঘদিন আমরা প্রায় 17-18 বছর সুনামধন্য ব্যবসা করছি, কেন প্রচুর এই এলাকার এই সময় 3টা মিল ছিল, পরবর্তীতে শত শত মিল হয়েছে বুঝছেন। কিন্তু আমরা পরিচালনার কারণে হোক আর আমাদের নিজের এখন যেরকম আমার বাগনা ব্যাকআপ দিতেছে আমরা, সেই সময় এই ধরনের ব্যাকআপ আমাদের ছিল না। সবাই আমাদের ছোটো ছিল ফ্যামিলির, যার দূরে ওরারে লেখাপড়া নষ্ট না করি এইদিকে আনি নাই, যে আগে লেখাপড়া হোক, কলমদার হোক, এর বাদে পরবর্তীতে চিন্তা ভাবনা করবো ব্যবসা বাণিজ্য। তাই মোটামুটি আমরা এই ধরনের চিন্তা ভাবনা করে চলিয়া পরবর্তীতে আমরা পাথরের ব্যবসা সুনামধন্য ব্যবসা বাণিজ্য করছি এবং বিভিন্ন জায়গায় আমরা সাপ্লাই দিতাম, ক্যাশ টাকা দিয়ে মাল লইতাম, ক্যাশ টাকা ব্যবসা বিক্রি করতাম। পরবর্তীতে আমরা মিলেনিয়াম অয়েলস, আমার বাগনা ফিলিং স্টেশন, ওরা দীর্ঘদিন ধরে ওরা করবে, কিন্তু এক সময় ছিল এগুলা একটু 2 নম্বর না করলে চলতো না। বর্তমান যে জমানা আসছে, যে কমিশন বর্তমান সরকারে দিচ্ছে, এই কমিশন অনুপাতে যদি চলা যায় নিশ্চয় ইনশাআল্লাহ আপনার সুনাম বইয়ে আনতে পারবে। এখন পরবর্তীতে আমরা ফ্যামিলিগত কম্বাইন আমরা সবে মিলিয়া ইকো ব্রিকফিল্ডস এটা চালু করছি। আমরা দীর্ঘ 4 বছর ধরে আমরা প্রোগ্রাম মাথায় ঢুকাইছি। এটা মাঝখানে করোনা আসছিল, যার জন্য একটু আমরা পিছাইছি। পরবর্তীতে মোটামুটি একটা চিন্তাভাবনা আমরা ঐক্য সবাই মিলিয়ে করছি বুঝছেন। করাতে আগামীতে আমরা যে ইকো যে ব্যবসাটা আমরা চাইমু সুনামধন্য ব্যবসা করতে, এবং মাল যারাও নেক আমরা কাছে, আমরা মালটা যারা নিবে এরাও আমরা অ্যাডভাইস করবে। আমরা এই ধরনের ব্যবসা চাচ্ছি আগে। 2 নম্বরে কোনো ব্যবসা আমরা চিন্তাভাবনা
করবো, পিছে দিয়ে করি নাই, সামনে দিয়ে ইনশাল্লাহ করবো না। ধন্যবাদ আপনাকে। এবং হালাল পথের ব্যবসা। তো আমি একটু জনাব শরীফুল ইসলাম সাহেব আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনাদের এই প্রতিষ্ঠানটার করার পেছনে আসলে উদ্দেশ্যটা কি ছিল, এবং পাশাপাশি এটি মাধ্যমে আসলে কি ধরনের উপকার পাবেন সিলেটের মানুষ বা বাংলাদেশের মানুষ? জি, ধন্যবাদ ভাইয়া আপনাকে। আসলে আমার পড়াশোনা হচ্ছে সিলেটের বাইরে, তো আমি ঢাকা এবং চট্টগ্রামে থাকার কারণে আমি দেখতেছিলাম যে সিলেটেরই র মেটেরিয়ালসগুলাই ঢাকাতে যাচ্ছে এবং ওইখানে এই প্রোডাক্টগুলো রেডি হয়ে আমাদের শহরেই আসতেছে। তার মানে যে জিনিসগুলো আমরা যদি এইখানে রেডি করতে পারতাম বা আমরা তৈরি করতে পারতাম, তাহলে আমাদের কোয়ালিটি ঢাকার তুলনায় আরও বেটার করতে পারতাম, কারণ আমাদের এখানে এই র মেটেরিয়ালসগুলো অ্যাভেলেবল। বাট ঢাকাতে যাওয়ার কারণে যেহেতু আমাদের কাছে টেকনোলজি ছিল না, ওইখান থেকে আবার এই প্রোডাক্টগুলো যখন এখানে আসতেছিল কষ্ট বেড়ে যাচ্ছিল এবং আমরা এটা সম্বন্ধে অ্যাওয়ারনেসও তৈরি করতে পারছিলাম না। তো আমাদের দেশের গভর্নমেন্ট বিগত দীর্ঘদিন যাবৎ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করতেছে, এই বলে যে বর্তমানে আমাদের দেশটা ছোট, এইখানে ফসলি জমির সংখ্যাটা কম। যদি ফসলি জমি থেকে আমরা মাটিগুলো উত্তোলন করে ব্রিক তৈরি করি, আমাদের ডে বাই ডে ফসলের জমিগুলো হারায় যাবে। তাহলে আমাদের দেশে মানুষের সংখ্যাও বেশি, জনগণের চাপও বেশি, খাদ্যও আমাদের দেখা যাবে ঘাটতি দেখা দিবে। তো আমাদের উদ্দেশ্যটা ছিল এইটাই যে এই প্রোডাক্টগুলাই ঢাকাতে যাওয়ার পরে এত ভালো কোয়ালিটির মানে বাইরের দেশের প্রোডাক্টের মতোই তৈরি হচ্ছে, তাহলে সেটা সিলেটে সম্ভব না কেন? আর যেহেতু আমাদের ফ্যামিলিগতভাবে বা সিলেটে এটা সম্বন্ধে অনেকেরই ধারণা নাই, আমাদেরও ছিল না। তো আমরা লাস্ট 4 ইয়ার্স মামা যেটা বললো, আমরা বিভিন্ন কোম্পানি ভিজিট করি এবং রাশিদুজ্জামান মিল্লাত ওনার সাথে আমরা কথাবার্তা বলি, ওনার তো দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স। তো ওনার কোম্পানিতেও আমরা একাধিকবার যাই সৌরভ গ্রুপে। যাওয়ার পরে ওনাদেরও সহযোগিতা আমরা পাই, পাওয়ার পরে আমরা ডিসাইড করি যে না, আমরা সিলেটেই করব, সিলেটের র মেটেরিয়াল সিলেটেই ব্যবহার হবে, এইখান থেকে আমরা ফুল সিলেটে মানুষকে ভালো কোয়ালিটি প্রোডাক্ট দিব এবং স্বল্প খরচে। আমাদের উদ্দেশ্য একটাই যে সহজলভ্য প্রোডাক্ট, সেটা অবশ্যই নিরাপদ হইতে হবে। কি ধরনের প্রোডাক্ট আপনারা এই মুহূর্তে প্রোভাইড করতে পারেন? যে মেশিনটা আমরা নিয়ে আসছি এটা চায়না এবং ইটালি জয়েন্ট ভেঞ্চার একটা কোম্পানি, ওদের এই প্রোডাক্ট দিয়ে প্রায় মোর দেন 100 প্রোডাক্ট তৈরি করা যাবে এবং শুধু মোল্ডগুলোই চেঞ্জ করতে হবে। জাস্ট আমরা আঞ্চলিক ভাষায় যদি বলি ডাইসগুলো চেঞ্জ করতে হবে। বাট আমরা আপাতত মানুষের জন্য এসেনশিয়াল যে প্রোডাক্টগুলো, ওই রকম 6টা প্রোডাক্ট নিয়ে আসছি এবং মোর দেন 4টা কালার দিয়ে 4টা কালার দিয়ে আমরা দিতে পারবো। আপাতত 6টা প্রোডাক্ট দিয়ে আমরা শুরু করছি। আমরা আপাতত ফোকাস করতেছি যে মানুষের বাড়িঘর নির্মাণে যে প্রোডাক্টগুলো ব্যবহার হয়, আমরা যে ইটগুলা বলি, এই ইটগুলা, পাশাপাশি রোড তৈরি করার জন্য যে ইউনিপেপারগুলো ব্যবহার হয় সেটা, পাশাপাশি ঢাকা শহরে এখন অ্যাভেলেবল দেখা যাচ্ছে যে ব্লক ব্যবহার হচ্ছে। কারণ আমাদের দেশে আপনার ভূমিকম্প জোন এরিয়া, এখানে বিল্ডিংয়ের যদি লোডটা বেশি থাকে তাহলে ভূমিকম্পের জন্য এটা ক্ষতির পরিমাণ বেশি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা হলো ব্লক নিয়ে আসছি এবং এই প্রোডাক্টগুলো ইউজ করলে যেখানে 5টা ব্রিক ইউজ হইতো সেখানে 4টা প্রোডাক্ট দিয়ে কিন্তু ওই সেম জায়গাটাই কভার করা যাচ্ছে এবং এতে আরও অনেক ধরনের অ্যাডভান্টেজ এই প্রোডাক্টগুলো আছে। তো আমরা আপাতত ফোকাস করতেছি যে বিভিন্ন রোড, বাড়িঘর বা বিভিন্ন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে, পাশাপাশি হেভি ভেহিকেল যে এরিয়াগুলোতে পরিবহন হয় বা যেখানে বেশি লোডের, যেমন কন্টেনার যে ডিপোগুলো আছে বা বিভিন্ন ফিলিং স্টেশনগুলো আছে যেখানে হেভি ভেহিকেলগুলো চলে। পাশাপাশি আমাদের সিলেটে আপনি চিন্তা করে দেখেন, পাথর এবং বালি বোঝাই ট্রাকগুলা বিভিন্ন পেট্রোল স্টেশন বা বিভিন্ন ইয়ার্ডগুলোতে যায়, ওইখানকার জন্য আমরা এই সলিউশনগুলো নিয়ে আসছি। আপনারা কারা কারা আছেন? আপনি যে এমডি আছেন এবং পাশাপাশি চেয়ারম্যান আছেন, এছাড়া আর কতজন কারা কারা, একটু নামগুলো যদি বলতেন। এখানে হচ্ছে আমার বাবা এবং আমার বড় মামা, ওনারা 83-তে ওনারা ফ্রেন্ড ছিলেন। তারপর আমার মার সাথে আমার বাবার বিয়ে হয়, বন্ধুত্ব থেকে একটা পারিবারিক বন্ধনে যায় এবং আমার বাবা এবং মামা ওনাদের দুজনেই একটা কথা ছিল যে বাচ্চারা পড়াশোনা করবে, রিজেকের মালিক আল্লাহ, ব্যবসা বাণিজ্য রিজেকা থাকলে অবশ্যই হবে, বাট টাকার পিছনে দৌড়ানো দরকার নাই, সততার পিছনে দৌড়াও। তো এই নীতিতে ওনারা বিশ্বাসী। তো আমার বাবা এবং বড় মামার অলরেডি আমাদের অন্যান্য কিছু ব্যবসাও এখন পর্যন্ত কন্টিনিউ। আমার বাবা আজকে 3 বছর হয়েছে মারা গেছেন, বাট আমার মামা না বাবার যে ব্যবসাটা ছিল ওইটা এখন আলহামদুলিল্লাহ কন্টিনিউ করতেছি। পাশাপাশি আমরা নতুন ফিলিং স্টেশন যেটা 3 ইয়ার্সের মতো চলতেছে এখন, ওইটাও আমাদের চলতেছে। আর এখন মামার ফ্যামিলি এবং আমাদের ফ্যামিলি নামগুলা মেনশন হচ্ছে। মামা চেয়ারম্যান হিসেবে এখানে আছে, আমি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছি আমাদের মিলেনিয়াম গ্রুপে। আমার ছোটো ভাই শাওন, সেও আছে আমার সাথে, এবং মামার সন্তানরা এখানে আছে। মনে করি এর হাতে ধরে এই এরিয়াতে যে পরিবেশ বান্ধব পরিবেশ ফিরে আসবে, কারণ
এখানে অনেক ব্রিকফিল্ড থেকে শুরু করে অনেক ক্রাশার মিল থেকে শুরু করে অনেকগুলোই আছে এখানে। প্রত্যেকটা জিনিসই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, এখন সময় এসেছে আমরা যাতে পরিবেশকে বাঁচাতে পারি। সিলেটে আমরা বিভিন্ন ব্রিকফিল্ড আছে, অতীতে ছিল, বর্তমানে কিছুটা কমেছে। এই যে ব্রিকফিল্ডগুলো আমাদের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে এই ব্রিকফিল্ডের কারণে আমাদের যে চাষাবাদের যে জমি, সেই জমি নষ্ট হচ্ছে। আমরা ফসলের জন্য যে আমরা জমির প্রয়োজন, সেই জমিটা আমরা হারিয়ে ফেলতেছি। তা আমি মনে করি এখন যে আজকের যে মিলেনিয়াম যে পরিবেশ বান্ধব ব্লক বা ব্রিক বলেন বা হলো ব্রিক বলেন, আরও অনেক প্রোডাক্ট তাদের আছে, তো এটা পরিবেশ বান্ধব। আমি দেখেছি তারা কিভাবে উৎপাদন করবে, কিভাবে তারা এটা মাটি কালেকশন হবে, কিভাবে বালি কালেকশন হবে, তো এটা সম্পর্কে আগে আমার ধারণা ছিল। তা আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে সিলেটে এই ধরনের পরিবেশ বান্ধব একটা ইকো ব্রিকফিল্ড বা ইকো ব্লক তৈরি করার জন্য একটা প্রতিষ্ঠান হয়েছে, শিল্প কারখানা হয়েছে। এটা একটা খুবই ভালো উদ্যোগ। কারণ হচ্ছে এই যে ব্রিকগুলা, ইকো ব্রিকগুলা, এটা যে শুধুমাত্র পরিবেশের জন্য ভালো এটা আমি বলবো না, এটার আরও অনেক ধরনের সুবিধা আছে। ধরেন আপনি যখন এটাকে আপনার বাড়ি বানাবেন এটা দিয়ে, এটা যখন শীতের সময় এটা শীত কম লাগবে, গরমের সময় গরম কম লাগবে, ইভেন এটা ধরেন সাউন্ড প্রুফ, বাইরের নয়েজ আসবে না, এই ধরনের আরও অনেক, যেমন বিল্ডিংয়ের ওয়েটও কমে যায়, সেই জন্য আপনার ফাউন্ডেশনেও মনে করেন অনেক ধরনের কস্ট মিনিমাইজ হয়ে যাবে। এই জন্য আমি এই উদ্যোগটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করি। আমি চাই বাংলাদেশে এই শিল্পটা আরও এগিয়ে যায়। এটা পরিবেশ বান্ধব একটা এইটা দিয়ে আমরা যে পরিবেশের যে আন্দোলনটা চলে বৈশ্বিকভাবে বিভিন্ন দেশ, তো আল্লাহ আশা করি এটা আমরা যদি প্রচলন হয় এবং জনগণ যদি এটা আমরা গ্রহণ করি, তাহলে আমরা পরিবেশের লাগে ভালো হইব। আসলে এই মিলেনিয়াম ইকো ব্লকসের কারখানাটি দেখে আসলে আমার মনটা ভরে গেছে। আমি চাই আসলে সিলেটে এই ধরনের যেসব ফ্যাক্টরি আছে সেই সব ফ্যাক্টরিতে, চাহিদা সম্পন্ন ফ্যাক্টরিতে সিলেটের মানুষ বিনিয়োগ করবেন, এবং এই কারণে মিলেনিয়াম এই গ্রুপের যিনি চেয়ারম্যান হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন সহ মিলেনিয়াম গ্রুপের সবাইকে আসলে শুভকামনা জানাচ্ছি, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা এই ধরনের একটা ফ্যাক্টরি করেছেন। পাশাপাশি এই যে ইটটি, আমরা যদি বলি যে সিলেটের পাথর দিয়ে তৈরি করা এই ইটটি কিন্তু সর্বোৎকৃষ্ট, এবং সিলেটবাসীর জন্য আরেকটা বড় অপরচুনিটি হচ্ছে ঢাকা থেকে এই ব্লকসগুলো নিয়ে আসলে ট্রান্সপোর্টেই কিন্তু ইটের দামের চেয়ে বেশি খরচ চলে যায়, এবং এই ক্ষেত্রে এখান থেকে এই খরচটিও লাগছে না আপনাদের। এবং সিলেটের সবাই এই মিলেনিয়াম ইকো ব্লকস পরিবারকে সাপোর্ট করবেন, পাশাপাশি এই ধরনের চাহিদা সম্পন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন, এই আহ্বানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।